রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাতে রিজনিং এর নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসবে 100%। তো আজকের এই ক্লাসে আমরা রেলওয়ে গ্রুপ ডির জন্য রিজনিং এর যে নাম্বার সিরিজ রয়েছে সেখানে কোন কোন প্রশ্নগুলি আমাদের 2025 সালে আসতে চলেছে দেখব আজকের এই ভিডিওতে। প্রিভিয়াস ইয়ারে আমাদের রেলের যে সকল পরীক্ষাগুলি হয়েছিল, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল, সেখানে কি কি প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কিভাবে তোমরা সমাধান করবে দেখব আজকের এই ভিডিওতে। তো তোমরা ক্লাসটি ভালো করে দেখো। ফার্স্ট কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ, কোশ্চেনটি আমাদের রেলওয়ে গ্রুপ ডি 2012 ছাড়াও কিন্তু অন্যান্য পরীক্ষাতে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেনটি। এই কোশ্চেনটি আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো, খুব সহজে করে নিতে পারবো। এখানে দেখো প্রথমে 120, তারপরে 99, তারপরে 80, তারপর 63, তারপর 48, এখানে কত হবে সেটি আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন তুমি এখানে দেখো 120 থেকে 99, 120 থেকে 99 যেতে গেলে কি করতে হবে, আমাকে -21 করতে হবে হলো। এখন তুমি 99 থেকে 80-তে যাও, 99 থেকে 80-তে যখন যাব আমি দেখো -19 করতে হচ্ছে হলো। 80 থেকে তুমি 63-তে যাও, 80 থেকে 63 মানে দেখো মাইনাস কত বলো, মাইনাস এখানে আমাকে করতে হবে 63 মানে -17। এবার 63 থেকে 48-এ যাও, 63 থেকে 48-এ তুমি যদি যাও তাহলে -15 করতে হবে, দেখো -15। এই প্যাটার্নে কিন্তু আমাদের এটি আগাচ্ছে, মানে প্রথমে 21 মাইনাস, তারপরে 19 মাইনাস, তারপর 17, তারপরে 15, কিভাবে যাচ্ছে 21 থেকে 19 2 কমে গেল, 19 থেকে 17 আবার 2 কমে গেল, 17 থেকে 2 কমে 15 হলো। তাহলে পরেরটা নিশ্চয়ই 15 থেকে 2 কমে -13 হয়ে যাবে, -13 হয়ে যাবে। তাহলে তুমি এই 48 থেকে -13 করে দাও, তোমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমরা কি জানি 48 - 13 করব। 48 - 13 মানে কত আমাদের, মানে হচ্ছে 35 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। 35 কত নম্বর অপশানে আছে দেখো, 35 হচ্ছে অপশান এ তে আছে। তাহলে আমাদের অপশান এ হচ্ছে এইটির সঠিক অ্যান্সার, ঠিক আছে। মাত্র নিমেষের মধ্যে তোমরা ঠিকঠাকভাবে বুঝে যাও যে রিজনিং এর নাম্বার সিরিজ জিনিসটিকে, তাহলে কিন্তু প্রত্যেককে পরীক্ষায় করে আসতে পারবে এবং 2025 সালে কিন্তু তোমাদের রিজনিং থেকে এই নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসবে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন দেখো আমাদের রেলের পরীক্ষাতে এসছে, এটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে। তো এটির কি অ্যান্সার হবে দেখো, এটি ভালো করে লক্ষ্য করো যে কোন ফরম্যাটে আগাচ্ছে, এটি কোন নিয়মে আগাচ্ছে। 1 থেকে প্রথমে 5-এ যাও, তুমি 1 থেকে 5-এ কি করে যাবে, +4 করতে হবে, তারপরে তুমি 1 থেকে 5-এ যেতে পারবে। 5 থেকে 14-তে যাওয়ার জন্য তোমাকে 9 যোগ করতে হবে, তাহলে আমি এখানে +9 যোগ করলাম, ঠিক আছে। এখন তুমি 14 থেকে 30-এ যাও, কত যোগ করতে হবে, 16 যোগ করতে হবে, দেখো তো হলো। এখন তুমি 30 থেকে 55-তে যাও, দেখো তোমাকে 30 যুক্ত 25 করতে হবে, 25 যোগ করতে হবে হলো। 55 থেকে 91 যেতে গেলে 36 যোগ করতে হবে আমাকে হলো। তো এখানে এটি কোন নিয়মে আগাচ্ছে খুব সহজে বুঝতে পারবে। 4, 9, 16, 25, 36 মানে 4 মানে দেখো 2-এর স্কয়ার, 9 মানে 3-এর স্কয়ার, 16 মানে 4-এর স্কয়ার, 25 মানে 5-এর স্কয়ার, 36 মানে 6-এর স্কয়ার। এইভাবে কিন্তু আমার এগোচ্ছে এটি, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2-এর স্কয়ার হলো, 3-এর স্কয়ার হলো, 4-এর স্কয়ার হলো, 5-এর স্কয়ার হলো, 6-এর স্কয়ার হলো, পরেরটা নিশ্চয়ই আমার 7-এর স্কয়ার। 7-এর স্কয়ার মানে কত, প্লাস আমার এখানে 7 7-এ 49 করতে হবে নিশ্চয়ই। তাহলে 91-এর সাথে আমাকে 49 যোগ করতে হবে। তুমি 91-এর সাথে 49-কে যোগ করে দাও, পরের অ্যান্সারটি চলে আসবে। 9 আর 1-এ 0 আর থাকলো 1, 4 আর 9-এ দেখো 4 আর 9-এ 13 আর 1-এ 14, 140। তাহলে তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে 140। কত নম্বর অপশানে আছে দেখো, 140 অপশান বিতে আছে। তাহলে আমাদের এইটির অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দিচ্ছি দেখো, রেলের পরীক্ষাতে বারবার আমাদের এই প্রশ্নটিও আসে। দেখো খুব সহজে আমরা এখানে একটি প্যাটার্ন লক্ষ্য করো তুমি। 1 মানে হচ্ছে 1টিকে তোমরা 1-এর স্কয়ার করে লিখতে পারো, 9টিকে 3-এর স্কয়ার লেখো, 25টিকে 5-এর স্কয়ার লেখো, 49টিকে 7-এর স্কয়ার, 81টিকে 9-এর স্কয়ার। তাহলে পরেরটা কতর স্কয়ার হবে দেখো কিভাবে এগোচ্ছে। তাহলে আমাদের প্রথমে স্কয়ার কিন্তু প্রত্যেকটাতে থাকছে, দেখো স্কয়ার কিন্তু প্রত্যেকটাতে থাকছে, ঠিক আছে হলো। এখানে যাচ্ছে 1 থেকে 3-এ, 1 থেকে 3-এ 2 বাড়লো, 3 থেকে 5-এ আবার 2 বাড়লো, 5 থেকে 7-এ আবার 2 বাড়লো, 7 থেকে 9-এ আবার 2 বাড়লো। তাহলে 1 থেকে 2 বেড়ে 3, 3 থেকে 2 বেড়ে 5, 5 থেকে 2 বেড়ে 7, 7 থেকে 2 বেড়ে 9, তাহলে 9 থেকে 2 বেড়ে 11 হবে নিশ্চয়ই আমার এখানে। তাহলে আমার এখানে হয়ে যাবে 11-এর স্কয়ার। 11-এর স্কয়ার মানে কত, 11 গণিত 11 মানে 121। তাহলে আমার এখানে অ্যান্সার হয়ে যাবে
21 হয়ে যাবে। কত নম্বরে আছে দেখো 121 হচ্ছে অপশন সিতে, তাহলে আমার অপশন সি হয়ে যাবে এটির অ্যান্সার। চলো নেক্সট প্রশ্নটি দেখো, আমাদের গ্রুপ ডি পরীক্ষাতে এসেছিল কি আছে 22, 24, 28, তারপরে কত এবং এখানে 52, এখানে 84। কিভাবে করব দেখো, এটা কোন নিয়মে যাচ্ছে, তুমি এখানে 22 থেকে 24-এ যাও, দেখো +2 হচ্ছে এখানে, 24 থেকে এখানে 28-এ যাও, দেখো +4 হয়ে গেল আমার এখানে। তাহলে এটি কিভাবে আগাচ্ছে একটু আমাদেরকে ভাবতে হবে। এটি দেখো এখানে 2 গুণ হচ্ছে, এখানে এটি যেটি প্লাস হচ্ছে এখানে 2 এর সঙ্গে আমার এখানে গণিত 2 হয়ে গেছে, ঠিক আছে, তারপরে এখানে 4 এসছে, আর পরেরটা নিশ্চয়ই 28 থেকে এই পরের ঘরে যেটা যাব আমরা, এই 4-এর সঙ্গে নিশ্চয়ই গুণ হয়ে যাবে 2, গণিত 2 হয়ে এটা নিশ্চয়ই আমার +8 হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমি আগাই একটু দেখো, পরের ঘরটা যখন যাব 8-এর সঙ্গে নিশ্চয়ই 2 গুণ হয়ে যাবে, 8-এর সঙ্গে গণিত 2 মানে এটা +16 হবে, ঠিক আছে। এইভাবে আগালে দেখো আমাদের কি আসছে এখানে দেখো। তো আমরা কি করতে পারি তাহলে, এখানে 22 থেকে 24-এ গেছি +2 হয়েছে, 24 থেকে 28-এ যখন যাচ্ছি আমি 2 গণিত 2 4, 24 আর 4-এ 28 হলো, ঠিক আছে। এরপরে 28 থেকে পরের ঘর যখন যাব আমি এই +4-এর সঙ্গে 2 গুণ হয়ে 8 হবে, 4 দুগুণে 8, তাহলে 28 আর 8-এ কত হয় আমার, 28 আর 8-এ হচ্ছে 36 হলো। এখন শুধু 36 বসিয়ে দিলে তো হবে না, পরেরগুলো মিলছে নাকি আমাকে দেখতে হবে। দেখো এখন +8 হলো, পরের ঘরটা যখন যাব আমি 8 দুগুণে 16 যোগ হবে, তাহলে 36 আর 16 কত হয়, দেখো 52 আমার মিলে গেছে, ঠিক আছে। এর পরের ঘরটা আবার যখন যাব আমি, আবার এই 16-র সঙ্গে গণিত 2 গুণ হবে, দিয়ে এখানে +32 যোগ হবে, তুমি এখানে 52 আর 32-এ যোগ করো, দেখো 84 চলে আসবে। তাহলে এই নিয়মে আগাচ্ছে আমাদের এটি, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 36 আমার কততে আছে, 36 আমার অপশন এ তে আছে, তাহলে অপশন এ হচ্ছে আমার এখানে অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার। তো দেখো এটি আমরা কিভাবে করতে পারি, এটি একটু লক্ষ্য করো, তুমি একটু যদি লক্ষ্য করো এই জিনিসটি আমাদের কি ফরম্যাটে আছে দেখো, 1, এটিকে আমরা নিশ্চয়ই 1-এর স্কয়ার বলতে পারি, এই 1টিকে আমরা 1-এর কিউ বলতে পারি, এটিকে আমরা 2-এর স্কয়ার বলতে পারি, এটিকে আমরা 2-এর কিউ বলতে পারি, 9 মানে 3-এর স্কয়ার, 27 মানে 3-এর কিউ, 16 মানে 4-এর স্কয়ার। কিভাবে আগাচ্ছে তাহলে তুমি দেখো, প্রথমটা হচ্ছে আমাদের স্কয়ার দিয়ে 1-এর স্কয়ার হলো, তারপরেরটা হচ্ছে আমাদের কিউ দিয়ে 1-এর কিউ হলো এটা, তারপরেরটা আবার এক ঘর বেড়ে গেল 2, এবার 2-এর স্কয়ার মানে 4 হলো, 2-এর কিউ মানে 8 হলো, পরেরটা হচ্ছে 3-এর স্কয়ার মানে 3 × 9, পরেরটা 3-এর কিউ মানে 27, মানে একটা স্কয়ার হচ্ছে একটা কিউ হচ্ছে, এবং তার সঙ্গে 1, তারপরে 2, তারপরে 3, তারপর 4, এইভাবে আগাচ্ছে। তাহলে আমাদের এখানে 4-এর স্কয়ার আছে, পরেরটা নিশ্চয়ই আমাদের 4-এর কিউ হবে, নিশ্চয়ই 4-এর কিউ মানে কত, 4 × 16, 4 × 16 64, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে 64 কত নম্বরে আছে তোমরা দেখো, অপশন বি তে আছে, তাহলে অপশন বি আমাদের এখানে সঠিক অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নটা দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো তুমি, 5.2 থেকে 4.8-এ যাচ্ছি, 4.8 থেকে 4.4-এ যাচ্ছি, 4.4 থেকে 4-এ যাচ্ছি, কি হচ্ছে দেখো, খুব সহজে আমরা বুঝতে পারছি, এখানে 0.4 মাইনাস হয়ে যাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে। তুমি দেখো এখানে 5.2 থেকে 4.8-এ যাও, -0.4 হয়ে গেল, 4.8 থেকে 4.4-এ দাও, -0.4 হয়ে গেল, পরেরটাতেও 4.4 থেকে 4-এ যাও, -0.4 হয়ে গেল। নিশ্চয়ই তাহলে এই ফরম্যাটে আমার অঙ্কটি আগাবে, এইভাবে তুমি যদি আগাও 4 থেকে, তাহলে এই পরের ঘরে তুমি যখন যাবে আবার নিশ্চয়ই 0.4 মাইনাস হয়ে যাবে। এবার এখানে যদি 4 থেকে 0.4 মাইনাস করো তুমি, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 3.6 নিশ্চয়ই। তাহলে 3.6 আমার কত অপশনে আছে দেখো, 3.6 আছে আমার অপশন ডিতে, তাহলে অপশন ডি হচ্ছে আমার এটির অ্যান্সার, ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট দেখো, নেক্সট প্রশ্নটি আমাদের গ্রুপ ডি 2012-তে এসছে। দেখো এই অঙ্কটি আমরা কিভাবে করতে, এইটি আমরা কিভাবে করতে পারবো, এখানে নাম্বার সিরিজটি দেখো, 36 থেকে 34-এ তুমি প্রথমে যাও, দেখো এখানে -2 হয়ে গেল, 2 কমে গেল, 36 থেকে 34-এ -2 কমে গেল। এবার তুমি 34 থেকে 30-এ যাও, দেখো এখানে -4 কমে যাচ্ছে, ঠিক আছে। আবার তুমি এখানে 30 থেকে 28-এ যাও, আবার -2 কমে গেল। এবার তুমি 28 থেকে 24-এ যাও, দেখো -4 আবার কমে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কিভাবে দেওয়া রয়েছে রুলস কি, প্রথমে কমছে -2, তারপরে কমছে 4, তারপরে আবার কমছে 2, তারপরে আবার কমছে 4, এই প্রসেসটিকে কিন্তু রিপিট করছে। তাহলে আমার এখানে -2 -4 -2 -4, পরেরটি নিশ্চয়ই আবার -2 হবে, তাহলে তুমি 24 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে 24 থেকে 2 বাদ দিলে আমার উত্তর হয়ে যাবে 22 হয়ে যাবে এখানে অ্যান্সার। 22 কত নম্বরে আছে তুমি দেখো, 22 আমার আছে অপশন বি তে, তাহলে আমার এটির অপশন বি হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, তুমি এখানে একটা জিনিস দেখো, 53 একই জিনিস, 40 একই জিনিস, 27
একই জিনিস, ঠিক আছে। এবার তুমি দেখো 53 আছে, 53 থেকে তুমি এই 40-এ যাচ্ছ, কি হচ্ছে 53 থেকে 40-এ যেতে গেলে 13 মাইনাস হচ্ছে, তাহলে -13 হয়ে গেল, হলো। এবার তুমি এখানে এই 40 থেকে 27-এ যাও, এখানেও দেখো আবার -13 হয়ে গেল, ঠিক আছে। তার মানে 13 করে আমার কিন্তু কমছে, তার মানে এখানে 27 থেকে পরের ঘরে আমি যখন আবার যাব আবার 13 মাইনাস হয়ে যাবে। এবার তুমি 27 থেকে 13 যদি মাইনাস করো, অ্যান্সার হচ্ছে আমার 14, তাহলে একটা 14 আরও একটা 14, এখানে দুটো 14 কিন্তু আসবে, ঠিক আছে। তো আমার এখানে 14 হচ্ছে অ্যান্সার। কত নম্বরে আছে দেখো, 14 হচ্ছে অপশন বি, তাহলে আমার এখানে অপশন বি হয়ে যাবে আমার অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট, এখানেও একটি ফর্মুলা তুমি লক্ষ্য করো, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে এখানে 1.5 থেকে 2.3-তে, 2.3 থেকে 3.1-এ, 3.1 থেকে 3.9-এ, এখানে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে আস্তে আস্তে বাড়তে গেছে। কত বেড়েছে? 0.8 বাড়ছে, দেখো তুমি এখানে 0.8 কিন্তু প্লাস হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে, তুমি দেখে নাও 0.8 কিন্তু প্লাস হচ্ছে। দেখো 1.5 থেকে 0.8 যোগ করো 2.3, 2.3 থেকে 0.8 যোগ করো 3.1, 3.1 থেকে 0.8 যোগ করো 3.9, নিশ্চয়ই তারপরের যে রাশিটি আসবে সেটাতেও আমার 0.8 যোগ হবে, তাহলে 3.9 আর 0.8 অর্থাৎ তুমি 3.9-এর সঙ্গে 0.8 তুমি যোগ করো, 8 আর 9 17 7, আর থাকলো 1, 3 আর 1 4, মিডিলে একটা দশমিক, তাহলে 4.7 আমার এই অঙ্কের অ্যান্সার হবে। চলো 4.7 কোথায় আছে দেখি, 4.7 আছে অপশন সিতে, তাহলে এটি আমার অপশন সি হয়ে যাচ্ছে অ্যান্সার। এইভাবে নিমিষের মধ্যে তোমরা যদি ফরম্যাটটি নিয়মটি ধরতে পারো যে কিভাবে আগাচ্ছে আমার রুলস কি রয়েছে এখানে, ঠিক আছে, নাম্বার সিরিজে, তাহলে কিন্তু প্রত্যেকটি জিনিস তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে করে আসতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল আমাদের রেলওয়ে গ্রুপ ডি রিজনিং এর নাম্বার সিরিজের আজকে প্রথম ক্লাস। এরপরে আরো ক্লাস তোমরা পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরকমই ক্লাস প্রতিনিয়ত তোমরা পেতে থাকবে আমাদের এই চ্যানেল থেকে।